আমার রসুলও কৌতুক করতেন, লস করতেন। সাহাবায়ে কেরাম যখন একটু জিমিয়ে ধরতো, একটু ওয়াজ করতে করতে যখন একটু হেলে দুলে যেত, এই বিলার বাপ আবু হুরায়রা একটু লস করলাম, এই বিলার বাপ মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটু মস্কাই করলাম, বিলার বাপ এই আবু তোরাব মেডিত গড়ানো ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু, ঠিক নিয়ে মস্করা করতেন। এই কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, তো বুড়ো হলে তো খান্দা শুরু করে দিয়ে আর ব্যস্ত না যাইতাম গা বাবা ইয়া রাসূলুল্লাহ, বুড়ো মানুষকে জান্নাতে না, হয়তো বুড়ো কিলে ব্যস্ত যাইব, তোমরা তো জোয়ান করি আর ব্যস্ত লই যাইম দে। এই যে রহস্য, এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, রসুল পাকও কৌতুক করে, রসুল পাকও লস্করে কথা বলে। আমার রসুল বলতেন ক্বালা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান, আমি লস্করে বললো আসলটা ঢুকাই দিয়েছি। লস্করে মহব্বত করে বললো আসলটা ভিতরে ঢুকাই দিয়েছি। আজকে যে প্রকাশ্য পুলিশ পাহারা দিয়ে কোরআন শরীফ কি পুরাইতে লাগলো, এটা আমাদের জন্য লজ্জা। ভারতের জমিনে যদি রাস্তা দিয়ে কোনো মুসলমান 1 কেজি গোস্ত নিয়ে যায়, উগ্রবাদী হিন্দুগুলো মুসলমানদেরকে রাস্তায় ফেলে ফিরতে থাকে। ঐতিহ্যবাহী আমাদের ঐতিহ্যবাহী মসজিদগুলো তারা এখন মস্করা করে করে ভেঙে ফেলতেছে, ঠিক না? করুণ একটা অবস্থা বর্তমানে চলতেছে। আমার রসুল পাক যে সিস্টেম দিয়ে গেলেন, এই কাফের মুশরিকগুলো সেই সিস্টেম নিয়ে টানাটানি শুরু করে দিল। গতকাল খবরের মধ্যে দেখলাম আমেরিকার মধ্যে মানুষের বলো রু দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এগুলো কি দিচ্ছেন? রু। ছেলে মেয়েদেরকে বলতেছে তোমরা আর খানতে হবে না, তোমাদের মা বাপের রু দিচ্ছি আমরা। এটা নতুন দেখতে যে একটা প্রযুক্তি তৈরি করতে লাগলো। তো ওই দিন বিদেশের আর একটা ইউরোপ কান্ট্রির মধ্যে দেখতেছি, বাচ্চার আপনাকে মাকে কষ্ট করে ডেলিভারি করতে হবে না, এখন বাচ্চা হাজার হাজার বাচ্চার প্রোডাকশন তারা করতেছে এই মানুষের নতফা নিয়ে। কালো লাগলে কালো নাও, সাদা লাগলে সাদা নাও, যেটা মনে চাইবে সেরকম নিতে পারবে এখান থেকে ছেলে, শুধু টাকাগুলো দিতে হবে। আপনার কিরকম বাচ্চা লাগে কিন্তু আপনার জিনিস দিয়ে তো এর হবে। দেখেন কি কুফুরি মতবাদ। অথচ আমার রসুল পাক বলেছেন যার একটা গর্ভের সন্তান এসেছে, যার একটা গর্ভের সন্তান এসেছে, ডেলিভারি টাইমে যদি মারাও যায় ও শহীদের মৃত্যু পাবে। যতদিন সন্তানটা গর্ভে থাকবে এতদিন এই মাটার গুনাহ মাফ হতে থাকবে। কিন্তু মাগুলোকে কিভাবে বঞ্চিত করতেছেন দেখেন। এখন তো নতুন নতুন জ্ঞানী বেড়ে গেছে, আপনারা চোখে দেখতেছেন, জ্ঞানীর অভাব নেই। জ্ঞানীগুলো বেড়ে এখন আমাদের ইসলামের উপর আঘাত। বোরকা পরলেও দোষ, ওই পাগলির দিকে তাকাও, ওই বোরকা পরার কারণে ও ট্রেনে পরে মারা গেছে, গাড়িতে পরে মারা গেছে। ওই পাগলিটা যে বোরকা পরেছে তাকে ডাকতেছে কি পাগলি। কিভাবে হেও করতেছে আমার রসুলের এই সুন্নত গুলো দেখেন। মানে শর্ট ফিস গুলো তাদের অনেক ভালো, কোনো জামিলা নাই। কি পরিস্থিতি বর্তমানে এসে গেল দেখেন। আমাদের ইমানগুলো কিভাবে তারা কেড়ে নিবেন, এক একটা কলকবজা বের করেছে। আর একটার মধ্যে দেখতেছি তোমরা যুবক যুবতী মনে যদি চাই, ভালোবাসা যদি তাকে হাত ধরতে পারবে, এতটুকু তো শেষ নয়। একজনের সাথে একজনে মিলামিল সুন্দর থাকলে তোমরা একটু যৌন মিলনও করতে পারবে, কোনো অপরাধ নেই। এগুলো দলিলগুলো আমরা রেখে দিছি, কোনোদিন যদি আমাদেরকে ধরে সেদিন তুলে ধর মরি। আমরা বক্তা মানুষ, চতুর্দিকে বলতে হয়, এই যে মিডিয়ার লাইভ চলতেছে, সারা দুনিয়া দেখতেছে, এগুলো আমাদের জন্য বড় লজ্জাকর। আসল যে জায়গা কলকাঠি নাড়াচ্ছেন তারা আজকে আমাদেরকে খেয়ে ফেলতেছেন। কিন্তু যোগ্য ব্যক্তি যদি জাগার না থাকে তাহলে যোগ্য মানুষগুলো সময় অযোগ্য হয়ে যায়। যোগ্য মানুষ যদি কিনা থাকে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন হাদিস পড়ার সময় মানুষ গোমরা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মির্জাফর হয়ে যাবে। এরকম অনেক হুজুর আছে না, এই যে লামা জাহাবির হুজুরগুলো,
যত রকমের খজাইয়ে গজাইয়ে জাহান্নামী দল আছে, কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে। এ রাসূলের দুশমন গুলো হুজুর কি মিথ্যা বলেছেন, কি মিথ্যা বলেছেন মানে দাড়ি টুপি ফাগরি মিসওয়াকের অভাব নেই। 22,000 জিদ বাহিনী, এই 22,000 জিদ বাহিনী যারা চোখে দেখে দেখে আওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, সাম্মা ন, জাম্মা ন, মুসলমান কিন্তু এজিদি দাঁড়িয়ে ছিল, টুবিও ছিল, ফাগরিও ছিল, মিসওয়াকে ছিল, আজান একাম সিজদা সব ছিল, কিন্তু চোখে দেখে দেখে আওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু কি করে দিলেন, শহীদ করে দিলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর ভাবি নে কোন দে বেরা খানা কবি দেখ না অপেক্ষা করছো না তইলে কি বুঝাইতাম চাইলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা হুবহু আমার রাসূল পাকের চেহারার মতো ছিল, এই বাহিনী দাঁড়ে টুবি ফাগরি রেখে কি করে দিলেন, শহীদ করে দিলেন। 6 মাসের শিশু আলী আসগর দেখে দেখে তীর মেরে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা, যার সাথে সকিনা বিবি সকিনার সাথে আগাম সম্পর্ক ছিল বিবাহের জন্য, চোখে দেখে দেখে শহীদ করে দিলেন দাড়ি টুপি পাগড়ি রেখে। 3000 মুফতি ছিলেন ওইসব, 22,000 এজিদ বাহিনী, জোরে বলেন না 3000 মুফতি, মুফতি কি 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল। 3000 মুফতি, 7,000 হাফেজুল কোরআন। ইমানদার বলার কোন সুযোগ আছে? কিন্তু মুফতি, তো সেই জন্য শেষ জামানার মধ্যে কত হাজার মুফতি আসবে, ডিগ্রিওয়ালা আসবে, মুহাদ্দিস আসবে, মুফাসসির আসবে, এগুলো দেখার প্রয়োজন নাই। কি দেখবেন ইশকে রাসূল ভিতরে আছে কিনা, আলে পরিবারের মহব্বত ভিতরে আছে কিনা, সাহাবায়ে কেরামের মহব্বত ভিতরে আছে কিনা, ওলি আল্লাহর মহব্বত ভিতরে আছে কিনা। তাহলে কি হবে, ওই মানুষটা মাথার উপর থাকবে, ঠিক না? কিন্তু ডিগ্রির অভাব নাই, মুফাসসির কোরআন, মুফতি, মুহাদ্দিস, কিন্তু রাসূলের দুশমন, রাসূলের শানে বিয়াদবি করে, আল্লাহ রাসূলের শানে কি করে, একটু রাসূলকে সালাম দিতে বলে বিয়াদবি করে, সম্মিলিত মুনাজাত করলে বিয়াদবি করে, যেটা রাসূলের সুন্নাত জারি করেছেন এগুলো একটু শুরু করলে বিয়াদবি করে, নবী পরিবারের সাথে বিয়াদবি করেছে, আলে বাইতের সাথে বিয়াদবি করেছে, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করেছে, খুতবায় দাঁড়িয়ে মিম্বরে বসে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তাহলে উনি বড় মুফতি, কিন্তু জোতাটা যত দামি হোক না কেন তাকে কোথায়, আওয়াজ করেন না, তাকে কোথায়, ফাইন নিছে। তো হুজুর এটা যত বড় হোক না কেন, যখন রাসূলের শানে বিয়াদবি করা শুরু করে দিল, যখন আলে বাইত আমার রাসূলের আওলাদ রাসূলের সাথে বিয়াদবি করা শুরু করে দিল, যখন সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করা শুরু করে দিল, যখন ওলি আল্লাহর সাথে বিয়াদবি করা শুরু করে দিল, তাহলে উনি কত বড় আর দেখার কোনো টাইম নেই। জোতা যত দামি হোক ফাইন নিছে। তো ঠিক তো দ্রুপ রাসূলের সাথে যখন বিয়াদবি শুরু করে দিবেন, আওলাদ রাসূলের সাথে যখন বিয়াদবি শুরু করে দিবেন, সাহাবায়ে কেরামের সাথে যখন বিয়াদবি শুরু করবেন, আল্লাহর বন্ধু ওলি আল্লাহদের সাথে যখন বিয়াদবি শুরু করে দিবেন, তাদের স্থান কোথায় যাবে? একটু জোরে বলেন না, ফাইন নিছে, ঠিক না? আল্লাহ আমল করার তৌফিক দাও। ভাইরা মুরব্বীরা, সময় হায়াত বড় কম, মানুষের ঈমান নষ্ট হওয়ার এখন বর্তমান একটা কারণ হলো হক। ঈমান নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো হক। এক গ্লাস পানি দাও। সালাতুনিয়া ঈমান নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো কি বললাম, হক। হকুল্লাহ, হকুল ইবাদ,
হকুন নাস হকুল ওয়ালাদাইন, প্রত্যেক কিছুর একটা হক আছে, ঠিক না? একটু জোরে বলেন না। হক, হকটা কি? জায়গার যখন দাম বেড়ে গেছে, জায়গা ঠেলাঠেলিও বেড়ে গেছে। জায়গার যখন দাম বেড়ে গেছে, জায়গার ঠেলাঠেলিও বেড়ে গেছে। কারো থেকে কেউ 4 আঙ্গুল জায়গা 4 আঙ্গুল জায়গা ঠেলে নিয়ে নিলেন, অনলি ফর আঙ্গুল 4 আঙ্গুল জায়গা। আমার রাসূল পাক বলতেছেন ওর জন্য একটা জিনিস অপেক্ষা, এটা হলো পর্দা। এখন দুনিয়াতে আছে, কবরে কখন যাচ্ছে, এটা দুনিয়া, এটা আলামে বারজাখ। কবরে যাওয়ার দেরি, গোটা দুনিয়াটা, গোটা আল্লাহর জমিন তো ওর ফিটের উপর তুলে দিবেন। আর টেলবে কিনা বলো? এখন আপনি তো জায়গা টেলে মারা গেলেন, জায়গা টেলে আপনি মারা গেলেন, কিন্তু জায়গা টেলে যখন মারা গেলেন, এখন আপনাকে কবর দেওয়ার পরে জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, ছেলে মেয়ে নাতি নাতনি, জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু ফিডার বাক নিয়ে আর কাউকে পাওয়া যায় নাই, ঠিক না? একটু জোরে বলেন। ওয়ারিশ ঠকানো ব্যক্তি, মশালা বুঝেন, ওয়ারিশ ঠকানো ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে, ও যদি 1000 বার হজ করে, 1000 বার নামাজও করে, ওর কোন ইবাদত রিয়াজত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আরেকখানা ক্ষমাই দাও, মাইক ক্ষমাই ফেলো, ওইভাবে ক্ষমাই দাও, আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা আলে ইমরান আয়াত 87, সূরা নিসা আয়াত 99। যে ব্যক্তি ওয়ারিশ ঠকিয়েছেন তার কোনো ইবাদত নেই। এখনো সময় আছে, হায়াতও আছে। আপনার বইনে যদি আপনার জায়গায় হক পেয়ে থাকে, ভাই, মা বাপ যখন মারা গেছে, তোমার বউয়ের জ্বালা আমরা এবিডে উঠতেও পারতেছি না, ঠিক না? আমাদের হকগুলো আমাদেরকে কি দাও, তুমি থাকতে বুঝাই দাও। বোন দিব 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 কই আর ফুটু উত্তর দৈনিক গই, আর নিতে পারে নাই, খবরে চলে গেছে। তখন নিতে তো ফুয়া লতাই রে 22 হব, 22 টাকা হয়ে গেছে, আল্লাহ তারেন না বাজে গিয়ে গই। তে বই না অলট খলজা থাকা নইছে, মাফ করি না, মাফ করি না, আজীবন জাহান্নাম, আজীবন কি জাহান্নাম। আল্লাহ আমল করার তৌফিক দাও। তাইলে আসেন, হক বড় নিয়ামত। ফতোয়ায়ে শামির কিতাবত আছে হকের চ্যাপ্টারের মধ্যে, কারো থেকে অনলি ফর 2 টাকা ঠকিয়ে কে ফেললেন, ঘটিয়ে কবুল হয়েছে এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে। বড় করি আর কেন বাড়াও সোনা কি বেড়া, 2টি আল্লাহ 700 রাকাত কবুল হয়েছে এরকম নেকি চলে যাবে। তো নেকি যে চলে যাবে, বাজারত গেলেন, বাজারত যাই, বাজারের দাম আসে 42 টাকা, মারে দিলে যে 20 টাকা 2 আন 40 টাকা আর কটিয়ে, তুই যে দিয়ে আই গেলাম মাপ চাইও না, বাজে গিয়েও হাসে 11 টাকা দিলে তো 10 টাকা মেলা মারি, 10 টাকা দিয়ে চলে আসতেন, আইসে তো কটিয়ে, কিন্তু দিয়ে আই গেল ওই তো 10 টাকা নিজে বললে ফেলে গিয়ে, কিন্তু তো মাপ করি না, মাপ তুই চাইও না, বাজে গিয়েও। রোজা থাকো, সামনে রমজান মাস কি তাইলে 100 টাকা 50 টাকার ইফতারি কিনতে গেলেন চায়ের দোকানে, ওটা 50 টাকার ইফতারি দে, সানাবুট পেঁয়াজও বাইনে দে, 50-100 টাকার আপনাকে পেঁয়াজও বাইনে দিলেন, উইতে অর্ডারে 50 টাকার 100 টাকার পেঁয়াজও বাইনে একটা বেশি দে, বেশি দেখো দে উইতে না দেয় ধরিয়ে রে লোজা গেই গই, লোজা অনলি ফর 3 টাকা লাই, 2টি কেকান বাইন লাই, 3টি কেকান পেঁয়াজ লাই, গোড়া দিনের রোজা গেই গই। কি লে দে হক,
বড় ডাঙর জিনিস। আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঠিক না? কিন্তু সুদ তো বর্তমান যুগে জায়েজ হয়ে গেছে। এই সুদের ফতোয়া জারি করলে যখন ডাক্তারই নিচ্ছে, গ্রামীণ ব্যাংক খুলি, কি খুলি, গ্রামীণ ব্যাংক খুলি, এই ডাক্তারই নিচ্ছে এই সুদটা জারি করি। কি এটা বাংলাদেশের তুমি যদি সুদ আল্লাহ কে যার নাম উদ্বোধন করে আগে তার দিয়ে শুরু হইব। কারণ সর্বপ্রথম সুদের উৎপাদন গ্রামীণ ব্যাংক করলে এখন তো আর হওয়া পড়ত না, এখন তো 7 দিনে 14 হইয়ে গ্রামীণ আশা বাসা প্রত্যাশী সন্ন্যাসী রূপালী এদিনে শান্তির আরো দুঃখ দিয়ে লংদন টেরাস। হ্যাঁ ওই তো 7 দিন ফিলে বই গিয়ে তোরা করতে যাবি, হয়তো আমরা বিকেল টাইমে তুলে গেলে ট্রেনই চাই না, খাই ফেলে গিয়ে পুরো সপ্তাহে 7 দিন পুরো কি করে ফেলে গিয়ে খাই ফেলে গিয়ে কিস্তি। হে কিস্তি যে কত বড় নিস্তি কেউ যদি জানতো, হ্যাঁ লাদু উয়া দাঁড়িয়ে ওর ফান ফান ন ডাইরেক্ট কলজার বুন্ডু উদ্দ টানি লইজার গুদ তো তো খবর নাই দিয়ে, ঠিক না? সুদ, সুতি ব্যক্তির নির্ম একটা গুণ আছে 70টার মধ্যে ছোটটা, যে ব্যক্তি 1 টাকা সুদ খেয়েছেন আকালার রেবা হটিয়া এই যে না 1 টাকা সুদ খেয়েছেন, ওকে নিজের মাকে 36 বার নিজে জানা করেছেন। সুতির ফ্যাট, সুতির না ফ্যাট আর বুরুম সরাত ফোন নিয়ে ফুকুর না, ফুকুর থেকে যেটা বড় এটাকে বলা হয় ডি। এটা কি কয়? এটা হলো ফুকুরের বরবাই। ডি বেগদ ফৈরের কি খোদাল জিয়ান আছে, খোদালতুন জিয়ান বড় ইয়ানোর কথা ফরা, ইয়ে খোদালের বরবাই। সেরাগতুন জিবে বেশি জলে বের কথা বম্বা, সেরাগের বরবাই। আইন সুতিয়লের ফ্যাট কিয়ামতের দিন ফুকুর ন ডি থেকে বড় হবে। নওয়াজুবিল্লাহ। ডি তুন কি হইব? কার ফ্যাট? সুতিয়লের ফ্যাট। এখন তো ফ্যাটের মধ্যে না আতুরি আছে, উজুরি আছে, কলিজা আছে, মেশকা আছে, তিলি আছে, গুলদা আছে, আছে না? কিয়ামতের দিন সুতির ফ্যাটের মধ্যে জাহান্নামত সব বিষধর সর্ব ঢুকাই দিবেন সুতির ফ্যাটের মধ্যে, বিষধর সর্ব সাপ। আমার রাসূল পাক বলতেছেন এই কান থেকে যেটা নির্ম বিষ কমলা, এটা তো শত শত সাপ ওর ভিতর ঢুকাই দিল, সেই কান থেকে সুতির ফ্যাটের মধ্যে যেটা নির্ম বিষ ক্ষমওয়ালা একটা সর্ব যদি পৃথিবীর কোন প্রান্তে যদি বিষ রাখে, বুঝেন না পারে, বিষ ক্ষমওয়ালা সর্ব যদি পৃথিবীর কোন প্রান্তে 20 লাখে হালাকাত দুনিয়া, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে বিষে। গোটা দুনিয়া কি দিব? খারা গলা দিব দে, খাইলেও বইন ফুট।